একটা রুগী আক্রান্ত হলে পরেই আমরা এই যে ভ্যান পাই না, রিক্সা পাই না, একটা প্যাডনেট রুগী তারা মেডিকেল দিতে পারে না। একটা আমাদের এখানে এই যে রাস্তাটা হয়েছে বাসাইল টু বাহাদুরপুর, এই রাস্তাটা খুবই খারাপ, গর্ত হয়ে গেছে, ভাঙ্গাচুরা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। আমাদের রুগীপত্র যা আছে আমরা এখানকে নিতে পারি না, খুব দুঃসহায় অবস্থায় আছি। আমাদের এখানে ছাত্রছাত্রী আছে, কেউই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, খুবই অসহায় অবস্থায় আছি। আমি সরকারের কাছে আবেদন করতেছি যে এই রাস্তাটা যাতে অতি সত্বর সংস্কার করে সুন্দরভাবে আমরা যাতায়াত করতে পারি, এটি আমার তার কাছে প্রার্থনা। এবং যে ধুলোবালি, এতে আমাদের শ্বাসকষ্ট এসে পড়ছে। এবং একটা রুগী আক্রান্ত হলে পরেই আমরা এই যে ভ্যান পাই না, রিক্সা পাই না, গাড়ি পাই না, আমাকে জমজমাটে এমন অবস্থায় যায় বলার মতো না। সরকারের কাছে আমরা আকুলভাবে আবেদন করছি যাতে আমাকে এই রাস্তাটা অতি সুন্দর তাড়াতাড়ি কাজ হয়, এই জন্য সরকারের কাছে আমরা আবেদন রাখলাম। এই যে দেখেন রাস্তা, হাজার হাজার বাচ্চা কাচ্চা শিশু স্কুলে যাতায়াতের জন্য একটা মাত্রই রাস্তা। এই রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণীর লোকজন যাতায়াত করে। দেখেন রাস্তা কি পরিস্থিতি, একটা প্যাডনেট রুগী তারা মেডিকেল দিতে পারে না। একটা লোক অসুস্থ থেকে গাড়ি আসে না, ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকা লাগে। এই যে ভোগান্তি পুরো এলাকাবাসীর। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, যাতে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাঘাটটা একটু সম্পূর্ণ করে দেব। আমাদের দাবি এই রাস্তা অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক।